পরিচালিত হবে না, এটা রাজতন্ত্র মুলুকিয়ত প্রতিষ্ঠিত হবে। নবীজিকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন যে নবীজি পূর্বে যা হয়েছিল এবং বর্তমানে যা হচ্ছে, ভবিষ্যতে কি হবে না হবে, সব কিছুর ইলম আল্লাহ নবীর সিনায়ে পাকের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ আপনাকে যা জানার ছিল না তা আপনাকে জানিয়ে দিয়ে আল্লাহ আপনার প্রতি অনেক বেশি অনুগ্রহ করেছেন। তো নবীজির নবুয়তের রাডারের মাধ্যমে সেই দিন সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে আমার সাহাবীরা, খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের দ্বারাই পরিচালিত হবে খেলাফত। কয় বছর বলেন? কয় বছর? 30 বছর। এই 30 বছরের পরে আর এই নবুয়তের দ্বারা আর পরিচালিত হবে না, তখন শাসন ব্যবস্থা হবে রাজতন্ত্র। তো সেই হিসাবে আমরা দেখতে পাই নবীজির ইন্তেকালের পরে যিনাকে খলিফাতুর রাসূল বলা হয়, ইসলামী জাহানের প্রথম খলিফা এবং নবীজির নিযুক্ত খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পরে শাসন ব্যবস্থা গ্রহণ করেন, ক্ষমতায় আসেন এবং উনি 2 বছর 3 মাস 10 দিন হযরতে আবু বকর সিদ্দিক এ খেলাফত আলা মিনহাজিন নবুয়া শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এরপরে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থা গ্রহণ করেন, দায়িত্ব নেন। উনি 10 বছর 6 মাস 4 দিন দায়িত্ব পালন করেন এবং ওনার ইন্তেকালের পরে ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসেন। উনি 11 বছর 11 মাস 28 দিন খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়ে থাকেন। এরপরে ওনার ইন্তেকালের পরে হযরতে মাওলা মুশকিল কুশা হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে উনি 4 বছর 9 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন। ওনার ইন্তেকালের পরে ওনার বড় সাহেবজাদা হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফত পরিচালনা করেন। এই সমস্ত এই বছরগুলা হিসাব করলে দেখা যায় ওই নবীজি যে বলেছিলেন 30 বছর নবুয়তের দ্বারায় খেলাফত পরিচালিত হবে, এই 4 খলিফা এবং ইমামে হাসান মিলে খেলাফত যতদিন পরিচালনা করেছেন সব মিলে দেখা যায় প্রায় 30 বছর নবীজির ওই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। এবং এরপরে হযরতে আমিরুল মুমিনিন কাতেবে ওহী ছিলেন, আমার নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং উনি প্রায় 20 বছর 19 বছরের একটু বেশি উনি দায়িত্ব পালন করেন। তবে এটা খেলাফত আলা মিনহাজিন নবুয়ত ছিল না, এটা মুলুকিয়ত ছিল, রাজতন্ত্র ছিল। তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন শর্ত শরায়েতের মাধ্যমে। হযরতে আমিরে মুআবিয়া খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এখানে অনেক কথা, এতগুলা ইতিহাস বলা আসলে সম্ভব নয়, যেহেতু আমাকে ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের উপর বিস্তারিত আলোচনা করতে হবে বিদায় আমি সংক্ষেপে এতটুকুই বললাম।
আমিরে মুয়াবিয়াকে বিভিন্ন শর্তের মাধ্যমে দায়িত্ব দিয়ে হযরত আমিরে মুয়াবিয়া প্রায় 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি ইন্তেকাল করলেন। এখন তো বিশ্বের কোনো এক প্রান্তে কোনো একটা ঘটনা যদি সংঘটিত হয়, মুহূর্তের মধ্যে পুরা বিশ্বের মধ্যে ওই ঘটনা ছড়িয়ে পড়ে, ঠিক না? বিভিন্ন মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কোনো একটি সংবাদ মুহূর্তের মধ্যে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে পৌঁছতে সময় লাগে না। কিন্তু সে সময় এত আধুনিক প্রযুক্তি ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, বিদায় হযরতে আমির মুয়াবিয়া ইন্তেকাল করেছেন কুফায়। তখন ইসলামের শাসন ব্যবস্থার রাজধানী ছিল কুফায়। ওই কুফায় হযরতে আমির মুয়াবিয়া ইন্তেকাল করার পরে সাথে সাথে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব জোর জবরদস্তিভাবে গ্রহণ করে নেয়, দায়িত্বভার গ্রহণ করে ফেলে এবং আমির মুয়াবিয়ার ইন্তেকালের খবর এটা গোপন রাখে যেন মানুষ না জানে। তো ইয়াজিদ মসনদে দখল করার পর মসনদে বসার পরে একটা পরামর্শ সভা ডাকলো। পরামর্শ সভার মধ্যে সিদ্ধান্ত গৃহীত হলো যে মদিনা শরীফের মধ্যে 3 জন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন সে সময়, যাদেরকে সবাই শ্রদ্ধা করতেন, মানতেন, যাদেরকে সবাই সম্মান করতেন। এই ধরনের 3 জন ব্যক্তিকে যদি ইয়াজিদের হাতে বায়াত করায় ফেলতে পারে, তাহলে মদিনা শরীফের যত মানুষ আছে নবীজির সাহাবী সবাই ইয়াজিদের হাতে বায়াত হয়ে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তো সেই জন্য ইয়াজিদ পরামর্শের মধ্যে এটা সিদ্ধান্ত দিল যে মদিনা শরীফের মধ্যে 3 জন মানুষ, 3 জন সাহাবী নবীজির, একজন হচ্ছে হযরতে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ ইমাম হুসাইন। দ্বিতীয় নম্বর হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তৃতীয় জন হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 3 জন গ্রহণযোগ্য ব্যক্তিকে যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করিয়ে দিতে পারে, তাহলে ইয়াজিদ মসনদে বসতে আর কোনো সমস্যা হবে না, এই ক্ষমতা টিকিয়ে রাখতে আর কোনো সমস্যা হবে না, কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সেজন্য ইয়াজিদ মদিনা শরীফের তখন গভর্নর ছিলেন হযরতে ওয়ালিদ বিন উকবা। উনি নবীজির সাহাবী, খুব প্রিয় সাহাবী ছিলেন এবং আহলে বাইতে রাসূলের খুব প্রিয় ছিলেন, ওনাদেরকে ভালোবাসতেন। নেককার সাহাবী, উনি আওলাদে রাসূলকে ভালোবাসতেন, আহলে বাইতে রাসূলের মহব্বত তার অন্তরের মধ্যে ছিল। গভর্নর, মদিনা শরীফের গভর্নর। তো ইয়াজিদ ওই গভর্নরের কাছে 2টা চিঠি পাঠালেন। কুফা থেকে মদিনা শরীফের গভর্নরের কাছে 2টা চিঠি পাঠালো। প্রথম চিঠির মধ্যে লেখা হয়েছে যে এতদিন পর্যন্ত যে মসনদের মধ্যে ছিলেন হযরতে আমির মুয়াবিয়া ইন্তেকাল করেছেন, এই কথা চিঠির মাধ্যমে, প্রথম চিঠির মাধ্যমে ওই মদিনা শরীফের গভর্নরের কাছে পৌঁছানো হলো। এবং দ্বিতীয় চিঠির মধ্যে লেখা হয়েছে ওই যে 3 জনের নাম বলেছিলাম, ওই 3 জনকে মদিনা শরীফের গভর্নর হাউসের মধ্যে ডেকে যেন ইয়াজিদের বায়াত গ্রহণ করানো হয়, সেটার ব্যবস্থা করার জন্য ইয়াজিদ কুফা থেকে মদিনার গভর্নরকে নির্দেশ দেওয়া হলো। এই চিঠি যখন মদিনা শরীফের গভর্নর হযরতে ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, তখন সেই সময় আরেকজন ডেপুটি গভর্নর মদিনা শরীফের, যার নাম হচ্ছে মারওয়ান বিন হাকাম, আপনার নাম শুনেছেন। খুব বেশি ফিতনা ফাসাদ বাদ ছিল, কুচক্রীয় ব্যক্তি ছিল, যুগে যুগে সেই মানুষের সাথে বিভিন্ন ধরনের ফাসাদ লাগিয়ে দিত, আওলাদে রাসূলের বিদ্বেষী ছিল, আহলে বাইতের বিদ্বেষী ছিল। কিন্তু গভর্নর যিনি ছিলেন ওয়ালিদ বিন উকবা, তিনি আহলে বাইতের রাসূলের প্রিয় ছিলেন, মহব্বতের ছিলেন। তো যখন চিঠি আসলো, পৌঁছলো, 2 জন ওই চিঠি দেখলো,
দেখার পরে মারওয়ান গভর্নরকে পরামর্শ দিচ্ছেন, হুজুর আমি যা বুঝতে পেরেছি যে এখানে হযরতে আব্দুল্লাহ বিন উমর ওনাকে বায়াত গ্রহণ করানোর কোনো প্রয়োজন নাই, কারণ উনি এত বেশি সমস্যার সৃষ্টি করবেন না, উনি এই সমস্ত এগুলার মধ্যে জড়াবেনও না, এখানে এগুলার মধ্যে আসবেনও না। উনি ওনার মতো থাকেন, উনি শান্ত স্বভাবের মেজাজের মানুষ, ওনাকে ডাকতে হবে না। তবে হুসাইন বিন আলী এবং আব্দুল্লাহ বিন জুবায়ের এই দুইজনকে ডাকেন মসনদের আমাদের এই গভর্নিং হাউজের মধ্যে। এবং মারওয়ান পরামর্শ দিচ্ছেন কি দেখেন, মারওয়ান পরামর্শ দিচ্ছে ওয়ালিদ বিন উকুবাকে যে এই দুইজনকে ডাকার পরে ওনাদের সামনে আমরা ইয়াজিদের বায়াত প্রস্তাব করব। একটু গভীর মনোযোগ, আপনাদেরকে অনুরোধ করব এই ঘটনাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নয়তো গভীর মনোযোগ দিয়ে না শুনলে সামনে যখন ঘটনা আরো বিস্তারিত আলোচনা হবে, আরো গভীরের মধ্যে যাব, তখন কিন্তু বুঝতে পারবেন না, কষ্ট হবে। সেজন্য নাম যেগুলা বলছি এগুলো স্মরণ রাখার একটু চেষ্টা করবেন। তো ওই মারওয়ান কুচক্রীয় ব্যক্তি, রক্ত পিপাসু ওয়ালিদ বিন উকবাকে পরামর্শ দিচ্ছে যে হুসাইন বিন আলী এবং আব্দুল্লাহ বিন জুবাইর এই দুইজনকে গভর্নিং হাউজের মধ্যে আমরা ডাকবো, ডাকার পরে ইয়াজিদের বায়াত গ্রহণ করার জন্য তাকে হুকুম করব। যদি তারা ওই বায়াতকে প্রত্যাখ্যান করে, ইয়াজিদের পক্ষে যদি বায়াত গ্রহণ না করে, তাহলে তাদের দুইজনকে কতল করে দেওয়া হবে। চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। তো এই কথা গভর্নর ওয়ালিদ বিন উকবা যখন শুনলেন, তখন তিনি বলতেছেন, হে মারওয়ান, তুমি এটা কি কথা বলছো? এটা কিভাবে সম্ভব? আওলাদের রাসূলকে এবং আসহাবের রাসূলকে আমি কতল করব, শহীদ করব, এটা তো হতে পারে না। এরপরে যেহেতু উপর মহল থেকে নির্দেশ আসলো তাদেরকে বায়াত দেওয়ার জন্য, বায়াতের দাওয়াত দেওয়ার জন্য, তখন গভর্নিং হাউস থেকে একটা চিঠি লেখা হলো হযরতে হুসাইন বিন আলী এবং আব্দুল্লাহ বিন জুবাইরের বরাবর, যে তাদেরকে অতি সত্বর গভর্নিং হাউসের মধ্যে তলব করা হচ্ছে। এই চিঠি লিখে একজন বার্তাবাহককে দিয়ে ওনাদের কাছে পৌঁছাই দিলেন। বার্তাবাহক যখন মদিনা শরীফের মসজিদে হেরাম শরীফের মধ্যে যখন গেলেন, তখন দেখতে পেলেন এনারা দুইজন হযরত ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনা শরীফের হেরাম শরীফের মধ্যে নামাজরত অবস্থায় আছেন। ওনাদেরকে এই চিঠিখানা দিলেন, চিঠিখানা খুললেন। ইমাম হুসাইন যখন এই চিঠি পেলেন, তখন ইমাম হুসাইন এই চিঠিখানা খুলে দেখতে পেলেন যে গভর্নিং হাউসের মধ্যে তারা উভয়কে, দুজনকে জরুরি তলব করা হয়েছে। তখন ইমাম হুসাইন বলতেছেন যে হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এত রাত্রে, এখন তো রাত হয়েছে, গভর্নিং হাউস তো এখন অফিস তো খোলা নাই, আমার জানা মতে এত রাত্রে গভর্নর ওয়ালিদ বিন উকবা কারো সাথে দেখা দেন না। আজকে আমাদেরকে এত জরুরি তলব এই মুহূর্তে যাওয়ার জন্য কেন বলা হয়েছে? আমার সন্দেহ হচ্ছে যে কুফার মধ্যে হযরতে আমির মুয়াবিয়া হয়তোবা ইন্তেকাল করেছেন, হয়তোবা আমির মুয়াবিয়া ইন্তেকাল করেছেন। ইয়াজিদ সম্ভবত ক্ষমতা দখল করেছে, সেজন্য তার পক্ষে বায়াত গ্রহণ করার জন্য হয়তোবা আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। তো ওই হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, হুজুর আপনি যেটা বলেছেন আমিও সেটা সন্দেহ করতেছি, হতেও পারে সেটা। তখন হযরত ইমাম হোসেন বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনি কি সিদ্ধান্ত নেবেন আমি জানি না, তবে যেহেতু গভর্নিং হাউসে আমাকে ডাকা হয়েছে, আমি গভর্নিং হাউসে যেতে প্রস্তুত, আমি গভর্নিং হাউসে যাব। তখন হযরত ইমাম হুসাইন ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে ইমাম হুসাইনের কিছু অনুসারী ছিল, কিছু যুবক ছেলে ছিল, তাদেরকে বলতেছে আমাকে মদিনা শরীফের গভর্নিং হাউসে তলব করা হয়েছে, আমি এখন যাব, আমার সাথে তোমাদেরকেও যেতে হবে। গভর্নিং হাউস হচ্ছে 2 তলার মধ্যে, অফিসটা হচ্ছে 2 তলায়। আমি যখন গভর্নিং হাউসে গভর্নরের সাথে দেখা করতে যাব, আমি 2 তলায় যখন উঠব, তোমরা যারা যুবকরা আছো
আমার মহব্বতের সাথীরা তোমরা যারা আছো, তোমরা নিচে অবস্থান করবে। ওখানে যাওয়ার পরে যদি আমার সাথে যদি কোনো ধরনের কথা কাটাকাটি হয়, তোমরা শুনতে পাবে যখন যে আমার গলার আওয়াজটা একটু বড় হচ্ছে, এই অবস্থা যখন হবে তখন তোমরা নিচ থেকে উপরে চলে যাবে। অথবা আমি যখন ইশারা করব তোমাদেরকে, আমি যখন ডাকবো তখন তোমরা নিচ থেকে উপরে উঠবে, এর আগে তোমরা উপরে উঠিও না। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকদেরকে নিয়ে গভর্নিং হাউসে মদিনা শরীফের মধ্যে গেলেন এবং গভর্নরের রুমে যখন 2 তলার মধ্যে উঠলেন, হযরতে গভর্নর ওয়ালিদ বিন উকবা ইমাম হুসাইনকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং ইমাম হুসাইনকে সম্মান দিয়ে ওনার পাশে বসালেন। হযরতে ওয়ালিদ বিন উকবা বলতেছেন, হুজুর আপনি আওলাদে রসুল এবং আহলে বাইতে রসুলের অন্যতম একজন সদস্য, আমিরে মুআবিয়া কুফার মধ্যে ইন্তিকাল করেছেন, ইয়াজিদ ক্ষমতা দখল করেছে, ইয়াজিদ আমার কাছে চিঠি দিয়েছে আপনি যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। ইয়াজিদকে আপনি সম্মান করে ইয়াজিদের বায়াত গ্রহণ করবেন, তার ক্ষমতা মেনে নেবেন, এটার জন্য আমার কাছে উপর মহল থেকে গভর্নিং ওই কুফা থেকে ইয়াজিদ আমাকে চিঠি পাঠিয়েছে। তখন ইমাম হুসেন বলতেছেন, হে ওয়ালিদ বিন উকবা গভর্নর সাহেব, এই মুহূর্তে আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব আমি গ্রহণ করব নাকি প্রত্যাখ্যান করব, এখন এই মুহূর্তে আপনাকে বলা সম্ভব নয়, আমাকে একটু ভাবতে হবে, 2-3 দিন আমাকে একটু সময় দিন, আমি একটু চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা করার পরে আপনাকে আমি সিদ্ধান্ত জানাবো। তখন ওয়ালিদ বিন উকবা মদিনা শরীফের গভর্নর ইমাম হুসেনকে বলতেছেন, ঠিক আছে হুজুর, আপনি চিন্তা ভাবনা করেন, 2-3 দিন সময় নেন, কোনো সমস্যা নাই, 2-3 দিন পর আপনি আমাকে জানাবেন। এই বলে যখন ইমাম হুসাইন চলে যেতে বের হচ্ছিলেন, তখন মারওয়ান, ওই যে বলেছিলাম মারওয়ান বিন হেকম, ওই গভর্নর, ওই ডেপুটি গভর্নর ওখানে ছিল। তখন মারওয়ান বিন হেকম গভর্নরকে বলতেছে, জনাব গভর্নর সাহেব, আপনাকে তো আমি বলেছিলাম যে হুসাইন যদি ইয়াজিদের বায়াত গ্রহণ না করে তাকে কতল করে দেওয়ার জন্য, আপনি ওনাকে ছেড়ে দিচ্ছেন কেন? এই মুহূর্তে ওনাকে কতল করে দেন। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে হযরত ইমাম হুসাইন যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন ওয়ালিদ ওই মারওয়ান বিন হেকমের এই কথা শুনছে। তখন হযরত ইমাম হুসাইন বলতেছেন, ইয়া ইবনে জারাকা, মারওয়ান বিন হেকমকে, মারওয়ানকে বলতেছে, ইয়া ইবনে জারাকা, হে গিরগিটির সন্তান। আমাদের দেশে গিরগিটিকে কি বলে? রক্ত পিপাসু। আমাদের চট্টগ্রামের ভাষায় কি বলি? কিয়াল্লিশ বলি না? তখন ইমাম হুসাইন বলতেছেন, হে গিরগিটির সন্তান, তোমার বাবা গিরগিটি ছিল, তোমার দাদা গিরগিটি ছিল, তোমাদের পূর্বপুরুষ গিরগিটি ছিল, তোমরা মানুষের রক্ত খেয়েছো, বিভিন্নভাবে ফসাদ করেছো, বিভিন্নভাবে ফসাদ লাগিয়ে ফিতনা ছড়িয়েছো দুনিয়ার মধ্যে, আজকে এখানেও তুমি কি ফসাদ সৃষ্টি করতে চাচ্ছ? এই কথা বলে ইমাম হুসাইন বের হয়ে গেলেন। তখন মারওয়ানকে ওই গভর্নর ওয়ালিদ বিন উকবা বলতেছেন, এই মারওয়ান, আপনি আওলাদের রসুলের সামনে আমাকে কি কথা বলেছেন? ওনাকে আমি কিভাবে শহীদ করব? আমি গভর্নর হয়েছি বিদায় আমি আওলাদের রসুলকে, আহলে বাইতে রসুলকে, ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে শহীদ করতে পারবো না। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি আমাকে দেওয়া হয় এবং সমস্ত শক্তি যদি আমাকে দেওয়া হয়, আমি আহলে বাইতে রসুল, আওলাদের রসুল, ইমামে হুসাইনের উপর তলোয়ার উঠাতে পারবো না। এটা আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। এটা তুমি আমাকে কি পরামর্শ দিচ্ছ? আমি এই কাজ কোনোদিন করতে পারবো না। এই কথা বলে হযরতে ইমাম হুসাইন ওই সাথী যুবক যারা আছে তাদেরকে নিয়ে বের হয়ে গেলেন, গভর্নিং হাউস থেকে ঘরে চলে গেলেন। এবং এদিকে আরেকজন, যিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর, যার কথা বলেছিলাম, উনি যখন গভর্নিং হাউসে আসলেন না, ওনার কাছে একটার পর একটা চিঠি পাঠাতে লাগলো। মদিনা শরীফের গভর্নিং হাউস থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে একটার পর একটা চিঠি যেতে লাগলো, কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই গভর্নিং হাউসের মধ্যে আসতেছেন না।
শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা শরীফ ত্যাগ করে গভীর রাতে ওনার পরিবারের সদস্যদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফে সফর করেছেন। এবং এর পরের রাতে হযরত হুসাইন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন উনিও আর মদিনা শরীফের মধ্যে থাকবেন না, উনিও মক্কা শরীফের মধ্যে চলে যাবেন। সেজন্য সকল সদস্যদের পরিবারের সকল সদস্যদেরকে নির্দেশ দেওয়া হলো যে আজ রাতে আমি মদিনা শরীফ ত্যাগ করব, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে যাও। এখন আমি শেষ বিদায় জানার জন্য আমার নানা জানের কেবলার সে রওজায়ে পাকের সামনে চলে যাব। দেখেন যে হুসাইন এই মদিনা শরীফের মধ্যে বড় হয়েছে, মদিনা শরীফের অলিতে গলিতে চতুর্দিকে ঘুরে ফেরা করে বড় হয়েছে, সেই হুসাইন আজ মদিনা ত্যাগ করতে হচ্ছে। যে সোনার মদিনা যাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, একটু মদিনা শরীফের বাতাস তার শরীরে লাগার জন্য মানুষ বেকুল হয়ে যায়, মদিনা শরীফকে একটু দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। আজ সেই হুসাইন মদিনা শরীফে জন্মগ্রহণ করার পরে, সুলতানে মদিনা নবীর সাথে লালিত পালিত হওয়ার পরে আজ ইমাম হুসাইন সেই নবীর কদম ছেড়ে মদিনা শরীফ ত্যাগ করতে হচ্ছে। আপনারা একটু চিন্তা করে দেখুন সেই দিন ইমাম হুসাইনের অন্তর কেমন করেছিল, ইমাম হুসাইনের অন্তর কেমন হয়েছিল সেই দিন। ইমাম হুসাইন যখন মদিনা শরীফ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সমস্ত আওলাদদেরকে পরিবার পরিজনকে প্রস্তুতি নেওয়ার জন্য হুকুম দিয়ে তিনি নানাজান কেবলার রওজায়ে পাকের সামনে গেলেন। দেখেন কি হৃদয় বিদারক মুহূর্ত ছিল সেই সময়। ইমাম হুসাইন আমার রসুলের রওজায়ে পাক তো এমন ছিল না তখন, এখন বর্তমানে রওজায়ে পাকের হালত অবস্থা যেরকম তখন তো এমন ছিল না। ইমাম হুসাইন যখন মদিনা শরীফে নবীজির রওজায়ে পাকের সামনে গিয়ে এভাবে নম্র হয়ে ভদ্র হয়ে যখন দাঁড়ালেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, জবান দিয়ে কথা বের হচ্ছে না। যে নবীর সাথে এই মদিনা শরীফের হারাম শরীফের মধ্যে খেলা করতে করতে বড় হয়েছে, যে নবীর সাথে হযরতে ইমাম হুসাইন বড় হয়েছিল, সে ইমাম হুসাইন আজকে নবীর কদম ছেড়ে মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে চলে যেতে হচ্ছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুহূর্তে নবীজির দরবারে গেলেন আর নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নারাজান আমি হুসাইন আপনার কদমে উপস্থিত হয়েছি। আমি সেই হুসাইন, যে হুসাইনকে আপনি কাঁধ মুবারকে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই হুসাইন, যে হুসাইনকে আপনি রান মুবারকে নিতেন। শুধু তাই নয়, আমি হুসাইন যখন ছোট্ট ছিলাম, আমার যখন তৃষ্ণা লাগতো, আপনি আপনার জিহ্বা মুবারক বের করে দিয়ে আমার মুখের মধ্যে ঠেলে দিতেন। আপনার জিহ্বা মুবারক থেকে আমি চুষে আমি আমার তৃষ্ণা নিবারণ করতাম। সুবহানাল্লাহ। নানা জান, আজকে আমি আপনার কদমে উপস্থিত হয়েছি, আজকে আমি শেষ বিদায় নেওয়ার জন্য আপনার দরবারে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াতেন তখন সিজদার মধ্যে যেতেন, আমি আপনার কাঁধের মধ্যে উঠে বসে থাকতাম। জিবরিল আপনার উপর ওহী আনতো, জিবরিল আপনাকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তরের নাতি কলিজার টুকরা নাতি হুসাইন আপনার কাঁধের মধ্যে আরাম করতেছেন, আপনি আপনার সিজদাকে লম্বা করে দেন। আপনি যখন এখন সিজদা থেকে যদি উঠে যান, ইমাম হুসাইন আপনার গর্দান থেকে পড়ে যাবে, আঘাত পাবে। সুবহানাল্লাহ।
ইমাম হুসেন এই কথা বলতে বলতে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নানাজান আপনি আমাকে সেইভাবে মহব্বত করতেন, আপনার কলিজার টুকরার নাতি ছিলাম, শুধুমাত্র আমার আরামের জন্য আপনার দরবারে জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শেষ বিদায়ের জন্য, আপনাকে বিদায় জানানোর জন্য আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো অন্তর চাচ্ছে না, আমারও শরীরও চাচ্ছে না আপনার কদম ত্যাগ করে মক্কা শরীফ যেতে, কিন্তু ইয়াজিদ আমাকে বাধ্য করেছে বিদায় আমি আপনার কদম ছেড়ে বাধ্য হয়ে যেতে হচ্ছে। এই কথা বলতে বলতে ইমাম হুসেন সেখানে বেহুশ হয়ে গেলেন, আমার রাসূলের রওজা পাকের সামনে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে ইমাম হুসেন বেহুশি অবস্থার মধ্যে দেখতে পেলেন আল্লাহর প্যারা মাহবুব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে উঠে ইমাম হুসেনকে জড়িয়ে ধরলেন। আমার রাসূল রওজা পাক থেকে উঠে ইমাম হুসেন যে বেহুশ হয়ে পড়ে আছেন, ইমাম হুসেনকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং ইমাম হুসেনকে বলতে যে, হুসাইন, সামনে তোমার জন্য অনেক বিপদ অপেক্ষা করতেছে হুসাইন। এ হুসাইন, আমার কলিজার টুকরা নাতি, সামনে তোমার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। হুসাইন, তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের পাহাড় হতে হবে তোমাকে। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ যেন তোমাকে সর্বোচ্চ ধৈর্য ধরার ক্ষমতা দেন। আমার রাসূল আল্লাহর দরবারে এইভাবে ফরিয়াদ করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ, আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দান করো এবং এটার বিনিময়ে তাকে উত্তম বদলা দান করো। আল্লাহ আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে সর্বোচ্চ ধৈর্য ধরার তৌফিক দান করো এবং এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ হুসাইনকে সর্বোচ্চ মাকামে পৌঁছতে পারে সর্বোচ্চ বদলা দান করো। এই দোয়া যখন করলেন, ইমাম হুসাইন হঠাৎ ওই বেহুশি থেকে হুঁশের মধ্যে আসলেন এবং নানাজার কেবলার এখান থেকে বিদায় নিয়ে ওই জান্নাতুল বকি শরীফের মা ফাতেমা, ওনার আম্মা যান মা ফাতেমার কবরে রওজায়ে পাকের সামনে গেলেন। সামনে গিয়ে মা ফাতেমার কবরকে ধরে ধরে কান্না করতেছেন, মা, মদিনা শরীফে আপনি আমাকে জন্ম দিয়েছেন, মদিনা শরীফে আমি লালিত পালিত হয়েছি, মদিনা শরীফে আমি বড় হয়েছি, আজ সেই মদিনা শরীফ আপনাকে না জানকে বড় ভাইজানকে ত্যাগ করে আমাকে মক্কা শরীফে চলে যেতে হচ্ছে, আপনি আমাকে বিদায় দেন। ওখান থেকে ওনার পাশে বড় ভাইজান হযরত ইমাম হাসানের কবরে পাকের সামনে গেলেন, ওখানে সামনে কান্নাকারি করতেছেন। বড় ভাইজান কেবলা, আপনি এবং আমি খেলার সাথী ছিলাম। আপনারা জানেন ইমাম হুসেন এবং হাসানের বয়সের ডিস্টেন্স 1 বছর হচ্ছে এরকম। আমি গত জুমায় বলেছিলাম 11 মাস 10 দিন। ইমাম হাসান 11 মাস 10 দিন বড় হুসাইনের। তো হুসাইন বলতেছেন, ভাইজান, ছোটবেলায় আপনি আমি খেলার সাথী ছিলাম, আমরা সব সময় খেলতাম। ঘরের মধ্যে যদি 2টা সন্তান পাশাপাশি বয়সের হয়ে থাকে, বন্ধুর আচরণ করে, অনেক সময় খেলা করে, অনেক সময় মারপিট করে, এগুলা দাদা দাদি নানা নানি মা বাবা দেখে থাকেন, ঠিক না? দেখেন কিনা? ওনারা দেখে এটা আনন্দ পায়, কারণ ছোট্ট বাচ্চা বয়সের মধ্যে যদি তফাৎ কম হয় একটু খেলা করে, কুস্তি ধরে, বলি খেলা করে। তো ইমাম হুসাইন এবং হাসান ওনারাও বলি খেলতেন। যে সেই দিন ইমাম হুসেন একটা ঘটনা মনে করিয়ে দিচ্ছেন, বড় ভাইজান, একদিন আমরা 2 জন কুস্তি ধরেছিলাম, আমাদের পাশে নানাজান ছিল এবং আম্মাজান ফাতেমা ছিল। আমাদের একজনের পক্ষে যখন আমার রসুল ছিলেন, একজনের পক্ষে আমার পক্ষে যখন জিবরিল আমার পক্ষে নিয়েছেন, আপনি বড় ভাইজান হুসাইনের পক্ষে, হাসানের পক্ষে আমার নানা জান নিয়েছিল, সেটা আমরা দেখেছি। সুবহানাল্লাহ। একদিন ইমাম হাসান এবং হুসাইন কুস্তি খেলতেছিল, বলি খেলতেছিল, পাশে আমার রসুল এবং মা ফাতেমা দেখে আছেন। ওনারা একজনকে একজন ফেলতে পারতেছিল না, বলি খেলতেছিল। হঠাৎ আমার নবী
কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ইমাম হাসানকে বলতেছে, হাসান তুমি এইভাবে ধরো, তোমার ভাইজান হাসানকে তুমি এইভাবে ধরো, এইভাবে ধরলে তুমি পরাস্ত করতে পারবে, হারাতে পারবে। এই কথা শুনে হযরতে মা ফাতেমা বলতেছেন, আব্বাজান আপনি কি বলতেছেন? ওনারা তো দুইজন, আপনি ছোট জনের পক্ষ নিয়েছেন, বড় জনের পক্ষ নিয়েছেন, হাসানকে বলতেছেন যে হুসাইনকে এইভাবে ধরার জন্য। হাসান যদি এইভাবে ধরে হুসাইন তো পড়ে যাবে, আর হুসাইন পড়ে গেলে তো আঘাত হবে, সেই আঘাত তো আমি সহ্য করতে পারবো না। এটা কে বলতেছেন? হযরতে ফাতেমা বলতেছেন নবীকে। নবীজি বলতেছেন, ফাতেমা আমি যা দেখতেছি তুমি তা দেখতেছ না। এতক্ষণ পর্যন্ত আমার দুই নাতি কুস্তি খেলতেছিল, বলি খেলতেছিল, আমি নীরব ভূমিকা পালন করতেছি। এতক্ষণ পর্যন্ত আমি কারো পক্ষে যাই নাই, কোনো কিছুই বলি নাই, শুধু দেখতেছিলাম তারা কিভাবে খেলতেছিল। হঠাৎ আমি দেখতে পেলাম হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম এসে হুসাইনকে বলতেছেন, হুসাইন তুমি এইভাবে এই কৌশল অবলম্বন করো। জিবরিল বলতেছে হুসাইনকে, হুসাইন তুমি এই কৌশল অবলম্বন করো, এই কৌশল যদি তুমি অবলম্বন করতে পারো তোমার বড় ভাইজান হাসানকে তুমি ফেলে দিতে পারবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন, হুসাইনকে যখন জিবরিল এইভাবে শিখিয়ে দিচ্ছিল, হুসাইনের পক্ষে যখন জিবরিল চলে গেল, আমি তো আর দাঁড়ায় থাকতে পারলাম না, সেজন্য আমি বড়জনের পক্ষে হাসানের পক্ষে চলে গেলাম, হাসানকে আমিও কৌশল শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন কত মহব্বতের ছিল ইমাম হাসান এবং হুসাইন। একজনের পক্ষে হুসাইনের পক্ষে যখন জিবরিল চলে গিয়েছে, হুসাইনকে যখন জিবরিল শিখিয়ে দিচ্ছে কৌশল, অপরদিকে হাসানকে আমার রাসূল শিখিয়ে দিচ্ছেন। এই কথা যখন হুসাইন হাসানের কবরের পাশে দাঁড়িয়ে বলতেছে, বড় ভাইজান আমরা তো এমন ছিলাম, একজনের পক্ষে জিবরিল থাকলে আরেকজনের পক্ষে রহমাতুল্লিল আলামিন থাকতো, আমাদেরকে তেমন ভালোবাসতো, আমাদেরকে শুধু আমার রাসূল ভালোবাসেন নাই, আমাদেরকে খুদা পর্যন্ত ভালোবেসে জিবরিলকে পর্যন্ত আমাদের পক্ষে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে কান্না করতে করতে ইমাম হুসাইন বড় ভাইজান কেবলার কাছ থেকে বিদায় নিয়ে সেই দিন সেই রাতে ওই পরিবারের সদস্যদেরকে নিয়ে মদিনা শরীফ ত্যাগ করতেছেন। ওখানে আরেকজন বড় ভাই হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া, ওনাকে বলতেছেন, ভাইজান আপনি যখন মক্কা শরীফে যাবেন, মক্কা শরীফে কোনো শহরের মধ্যে থাকিয়েন না, মক্কা শরীফের কোনো গ্রাম অঞ্চলে চলে যাবেন, ওখানে অবস্থান করবেন। তো ইমাম হুসাইন মক্কা শরীফ মদিনা শরীফ ত্যাগ করে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে যাওয়ার পরে ওই আব্দুল্লাহ বিন জুবাইর, মনে আছে আপনাদের আব্দুল্লাহ বিন জুবাইর যিনি আগে চলে গিয়েছিলেন, যিনাকে গভর্নিং হাউস থেকে একের পর এক চিঠি দিচ্ছিল, ওই আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে দেখা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেন, হুজুর আপনি চলে এসেছেন, ভালো হয়েছে, আমি এখানে অবস্থান করতেছি গ্রামের মধ্যে, আপনি আমার সাথে অবস্থান করতেছেন। এদিকে ইমাম হুসাইন যে মদিনা শরীফ ত্যাগ করে মক্কা শরীফ চলে গেছে, এটা কুফাবাসীদের কাছে খবর চলে গিয়েছে। ওই কুফায় যেখান থেকে ইয়াজিদ শাসন ব্যবস্থা পরিচালনা করতেছিল, ওই কুফার মধ্যে খবর চলে গিয়েছে যে ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনা শরীফ ত্যাগ করে মক্কা শরীফে চলে গিয়েছেন। সময় তো হয়ে গিয়েছে, এখান থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমায় আলোচনা করব। তারপরে যারা এই ধারাবাহিক আলোচনা, কারবালার ধারাবাহিক আলোচনা শেষ পর্যন্ত শুনতে চান, প্রত্যেকে আরজ করব একটু জুমার নামাজ আসার সময় আগে আগে চলে আসবেন, আগে চলে আসবেন। আগে চলে আসলে এই ধারাবাহিক আলোচনাগুলো শুনে আপনি বুঝতে পারবেন। এই আলোচনা যদি শুনতে চান এবং এটা যদি বুঝতে চান, বুঝতে পারেন, তাহলে এটা আমাদের জন্য নাজাতের বড় ব্যবস্থা হয়ে যাবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর নেককার সালেহীন বান্দার আলোচনা করা এবং শোনা এটা গুনার কাফারা হয়ে যায়। যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীজি বলতেছেন সালেহীনদের জিকির করা এবং জিকির শোনা, আলোচনা করা, এটা গুনাহ ক্ষমা হওয়ার জন্য বড় মাধ্যম হয়ে দাঁড়ায়। তো আমাদের তো কোনো সামান নাই, আমাদের ইবাদত কবুল হওয়ার মতো নয়,
আমরা যে আজকে জুমার নামাজ পড়তে এসেছি, এই এবার যে কবুল হবে, নামাজ যে কবুল হবে, এর কোনো গ্যারান্টি নেই। তবে মহব্বত সহকারে আহলে বাইতে রসুলের আলোচনা শুনতেছি, এটার কারণে হয়তোবা কিয়ামতের ময়দানে কোনো গুনার কারণে যদি আমি আটকে যাই, হয়তোবা এটার উসিলে আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সেজন্য সবাইকে বলবো, আহলে বাইতে রসুলের কারবালার ঘটনা ধারাবাহিক আলোচনা হয়। এই ধারাবাহিক আলোচনা আসলে সম্ভবত বেশ কিছু মসজিদে হয় না, অধিকাংশ মসজিদে হয় না, বেশ কয়েকটি মুসলিমে কয়েকটি মসজিদের মধ্যে এই আলোচনা ধারাবাহিক আলোচনা হয়। তো সেজন্য সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, আলোচনাগুলো শ্রবণ করবেন এবং আগেভাগে আসার চেষ্টা করবেন। বিশেষ করে একটি আমলের কথা বলছি। আমাদের রমজান মাস, এটা আমাদের জন্য রোজা ফরজ হয়েছে আমাদের নবীজির শরীয়ত আসার পরে। এর আগে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল। আশুরা রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ সকল শরীয়তের মধ্যে এটা ফরজ ছিল। সবাই আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখত। এবং নবীজির মদিনা শরীফে হিজরত করার পরে যখন রমজান মাসের 30টা রোজা, পুরা রমজান মাস যখন রোজা ফরজ হয়ে যায়, তখন ওই মুহররম মাসের 10 তারিখ রোজাটা রহিত হয়ে যায়। তবে মূসা আলাইহিস সালামের কিছু অনুসারী ইহুদিরা যারা আছে, তারা আশুরার 10 তারিখ রোজাটি তখন থেকে রাখতো, তখনও রাখতো। তো একদিন মদিনা শরীফে নবীজি কিছু ইহুদিদেরকে আশুরার 10 তারিখ রোজা রাখতে দেখেছেন। তো নবীজি বলতেছেন, তোমরা আশুরার 10 তারিখ রোজা কি জন্য রাখছো? তখন ইহুদিরা বলতেছে যে মূসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হচ্ছিল, হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য হযরত মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে গিয়েছিল, এবং ফেরাউন যখন নীল নদ মাঝখানে এসেছিল, ফেরাউন এবং তার বাহিনীরা ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছিল আল্লাহ। এটা মুহররম মাসের 10 তারিখ ছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন বিদায় মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মূসা আলাইহিস সালামের পক্ষ হয়ে আমরা আশুরার 10 তারিখ রোজা পালন করি। তখন সেই দিন নবীজি বলতেছে যে তোমাদের চেয়ে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমরা বেশি হকদার। আমরা মুসলমান যারা আছি, আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে। তখন নবীজি বলতেছেন, হে আমার সাহাবীরা, আগামী বছর থেকে তোমরা আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবা। তবে এখানে আরেকটা বিষয় নবীজি বলতেছেন, যেহেতু সেই দিন আশুরার দিন ইহুদিরা রোজা রাখে, সুতরাং তাদেরকে অনুসরণ করা যাবে না। খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা যা করে তোমরা তার বিপরীত করো। সেই জন্য তোমরা 9 তারিখ আরেকটা রোজা রাখবে, অর্থাৎ 2টা রোজা রাখবে, 9 তারিখ এবং 10 তারিখ, এই 2টা রাখবে। শুধু 10 তারিখ রাখলে ইহুদিদের সাথে একটা মিল হয়ে যায়, কিন্তু ইহুদিদের কোনো কাজে, নাসারাদের কোনো কাজে মিল না রাখার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন। সেই জন্য পরখ করে বলেছেন আরেকটা রোজা রাখবে, সেটা হচ্ছে 9 তারিখ। 9 এবং 10 তারিখ রোজা রাখার জন্য নবীজি বলেছেন। তবে এটা রাখতেই হবে তেমন কোনো কথা নাই, রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যদি রাখতে পারেন তাহলে অনেক সওয়াবের ভাগী হবেন আপনি। সেজন্য যারা রোজা রাখতে ইচ্ছুক, রোজা রাখলে কোনো যদি সমস্যা না হয়, তাহলে 9 তারিখ এবং 10 তারিখ, সেটা হচ্ছে আগামীকাল এবং পরশুদিন। আজকে 8 তারিখ মুহররমের, আগামীকাল 9 তারিখ, পরশুদিন 10 তারিখ, আগামীকাল শনিবার একটা রাখবেন, রোববার একটা রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলো কবুল করুন, সবাই বলুন আমিন। আমাদের এই ধারাবাহিক আলোচনাকে কবুল করে এটার মাধ্যমে যেন আমরা নাজাতের উসিলায় হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।